কোনো এক রাজার দরবারে একদিন এক জেলে একটি বড়সড় মাছ নিয়ে গেল। রাজামশাই মাছটি দেখে খুব খুশি হলেন, কারণ মাছ তার খুব প্রিয় খাবার ছিল। এজন্যই রাজামশাই খুশি হয়ে জেলেকে 500 টাকা দিয়ে দিলেন। এদিকে পাশে বসে থাকা রানী ফিসফিস করে রাজাকে বললেন, এই সামান্য টাকার মাছটার দাম তুমি 500 টাকা দিয়ে দিলে। বড় জোরও খুশি হয়ে তাকে 80 থেকে 100 টাকা দিতে পারত। মাছ ফিরিয়ে নিয়ে টাকা দিতে বলো। রাজামশাই বললেন, এ কি বলো রানী, রাজারা যা বলে নড়চড় করা অসম্ভব। তাছাড়া এটা তো রাজাদের ইজ্জতের ব্যাপার রানী। আমি এমন একটি বুদ্ধি দিচ্ছি যা প্রয়োজন করলে তোমার সম্মান কোনো হানি হবে না। জেলে মাছ নিয়ে টাকাও ফিরিয়ে দেবে। রাজামশাই বললেন, কি বুদ্ধি রানী? বললেন, জেলেকে ডেকে বলবে তোমার মাছটা কি পুরুষ না স্ত্রী। যদি জেলে বলে মাছটি পুরুষ, তাহলে তুমি বলবে আমার স্ত্রী মাছ লাগবে। আর যদি জেলে বলে মাছটি স্ত্রী, তাহলে তুমি বলবে আমার পুরুষ মাছ লাগবে। এতএব জেলে তখন মাছ ফেরত নিতে বাধ্য হবে। রাজা রানীর বুদ্ধিতে খুশি হয়ে জেলেকে ডেকে জিজ্ঞাসা করলেন, তোমার মাছটা কোন জাতের, পুরুষ না স্ত্রী? জেলে থমথম হয়ে একটু ভেবে চিনতে বলল, জাহাপানা, আমার মাছটা পুরুষও না স্ত্রীও না, আমার মাছটা হলো হিজড়া। এবার রাজদরবারের হাসির রোল পড়ে গেল। উনিও শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে হাসলেন। রাজা জেলেকে বিচক্ষত দেখে খুশি হয়ে আরো 500 টাকা দিয়ে দিল। জেলে খুশি হয়ে মোট 1000 টাকা পোটলা নিয়ে বের হয়ে যাচ্ছিলেন। রাজমহলের প্রধান দরজায় সামনে যেতে পটুলি থেকে 5টি টাকা মাটিতে পড়ে গেলেন। তাই আমি টাকা তুলে চুমু খেলাম এবং কপালে ঠেকিয়ে সালাম করলাম। এবার রাজামশাই আরো খুশি হয়ে জেলেকে আরো 500 টাকা দিয়ে দিলেন। সর্বমোট 1500 টাকা দিয়ে জেলেকে বিদায় করলেন। আর রাজা ঘোষকে বললেন, তুমি সমগ্র রাজ্য ঘোষণা করে দাও, কেউ যেন বইয়ের বুদ্ধিতে না চলে। আর এটাও বলে দাও, বইয়ের বুদ্ধিতে চললে 500 টাকার জায়গায় 1500 টাকা লোকসান হয়। কখনো কারো সময় পাওয়ার জন্য জোর করবেন না। যদি তার সময় দেওয়ার জন্য ইচ্ছা থাকে, সে এমনিতেই দেবে। সুখের পিছনে ছুটতে নেই, সুখ প্রজাপতির মতো ধরতে গেলে ধরা দেয় না, কিন্তু চুপ করে থাকলে ঠিক জায়গায় এসে বসে। সংসারের বোঝা টানা মানুষটাও একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায়। পৃথিবীর নিয়মটা বুঝি এমনই, খুব নির্মম, খুব কষ্টের। এক ঠোপা বিষ অনেক পানি নষ্ট করতে পারে। ছোট্ট একটা পাথর একটা গ্লাস ভাঙতে পারে, আর ছোট্ট একটা মিথ্যা কথা পুরো জীবনটা নষ্ট করে দিতে পারে। অর্ধেক সময় পেরিয়ে গেল জীবনটাকে বোঝাতে বোঝাতে, আর এখন বাকি সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে। কোনো কিছু আমাদের কাছে সবচেয়ে বেশি মূল্যবান মনে হয় দুটো সময়। নাম্বার 1, সেটি অর্জন করার পূর্বে। নাম্বার 2, হারিয়ে ফেলার পর। এই দুটোই মধ্যবিত্ত সময়ের। তার মূল্য মাথায় রাখুন, তাহলে তাকে হারিয়ে ফেলার সম্ভাবনা কমে যাবে।